ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা শান ছিল, উনি হাফেজ কোরআন ছিল। ওনার যখন উচ্চতর গবেষণার ক্লাসগুলো যখন হইতো, ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত ছাত্রদেরকে হাফেজ হইতে উৎসাহিত করতেন। কথা খেয়াল করেন। মুফতি এইচ এম জুনায়েদ মাহমুদ হাফিজাহুল্লাহ হযরতকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান কামা আমার। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في شان حبيبه: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اے ارض پاک تیری حرمت کی کٹ میری ہم اب تک میرے رگوں میں ہاہوں بہے ہمارا توحید کی امانات سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشان ہمارا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. খেজুর পাতার তখতে বসি শাসন করলেন আধা জাহান. খেজুর পাতার তখতে বসি করেছে শাসন আধা জাহান. কোথায় গেলি পীরের জাতি, কই গেল তোর সেই ঈমান. বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ফজলুল উলুম বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক শিক্ষা প্রদর্শনী এবং ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বয়োবৃদ্ধ আমাদের বাবা সমতুল্য মুরব্বিয়ানে এজাম, সমবয়সী যুবক ভাই বোনেরা, পর্দার অন্তরালে শ্রবণরত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জমানা মানুষ প্রতিযোগিতা কইরা পাল্লা দিয়া গুনার কাজ করে, মানুষের সময়গুলো অতিবাহিত হয় কবিরা গুনায়, যেই জমানায় মানুষ নেকের কাজে সময় পায় না, যেই জমানায় মানুষ প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে, আল্লাহ পাক এমনই এক মুসিবতের সময়ে আল্লাহ পাকের কালামের কিছু আলোচনা যেখানে হয়, এই দামি মজলিসে আমার মতো নগণ্য গুনাহগার এবং আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন। যদি দিল থেকে এইটাকে নিয়ামত মনে হয়, আল্লাহ পাকের করুণা মনে হয়, তাহলে ভালোবাসা নিয়ে অন্তরের সবটুকু ভালোবাসাকে একত্রিত করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই কি শেষ? এর চেয়ে আর জোরে পারবেন না? হ্যাঁ, দ্বিতীয়বার বইলে আপনাদের কাছ থেকে আদায় করবো কি হবে? আল্লাহ শুকর তো একবার আলহামদুলিল্লাহ বললে তো নেকি হইতেই থাকবে, লস তো আর নাই। আরেকবার জোরে সরে করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাফফাতুল মালায়েকা, এই যে মজলিস যেখানে কোরআনের আলোচনা হয়, এই মজলিসকে আল্লাহর ফেরেশতারা ঘিরে ফেলেছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আপনি আমি দেখি না, কিন্তু অনবরত বৃষ্টির চেয়েও বেশি রহমত নাযিল হইতেছে। বিশ্বাস হয়? দিল থেকে বিশ্বাস হয়? শুকরিয়া শুরু আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই মহতি মাহফিলে আমার আগে সম্মানিত মেহমান যিনি আলোচনা করলেন শফিকুল্লাহ কাসিম সাহেব, আমি হুজুরের আলোচনা শুরু শেষ অফিসে বসে শুনছিলাম, যথেষ্ট এনাফ। যদি আপনারা এইটাকে নসিহত হিসাবে নেন, অনেক ওয়াজ হয়ে সূরা মুমিনুন থেকে হুজুর আয়াত পড়েছেন বেশ কয়েকটা এবং সেটা তর্জমা করেছেন। যদি কেউ মানার জন্য ওয়াজ শোনেন তো তার জন্য ওয়াজ হয়ে গেছে। এই কয়টাই যদি মানতে পারেন তাহলে আল্লাহ পাকের দরবারে করুণা রহমত আশা করতে পারেন। বড়দের কথাগুলো এরকম দামি হয়, আমরা তো বয়সে ছোট, ইলম কালামও নাই, বড়রা দূরে দাঁড়ে যায় না, শারীরিক মাযুরাতের কারণে কম যায়, এই সুযোগে গ্যাপে আমরা ঢুকে যাই।
তা না হলে আমাদের তো ওয়াজ করার বয়স নেই। এক কাটের ধারে আরেক কাটে যেন কিসে কোনোটাই হয় না। তারপরেও আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আল্লাহ পাকের তৌফিক হিসাবে সাহস করে কোনো জায়গায় গেলে বসি দুই কথা বলার চেষ্টা করি, মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করি। তো হুজুরে যে ওয়াজ করছেন যথেষ্ট। বড়দের কথা এরকম হয়, অল্প হয় দামি, অল্প হয় দামি। সৈয়দুল মুরসালিন সরকারে দো জাহান তিনি কথা বলতেন অল্প অনেক দামি। কথা বলতেন কি অল্প কিন্তু অনেক দামি। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব ধরনের ইলম দান করেছিলেন। সুবহানাল্লাহ বললেন না, জবান করে কষ্ট হবে করেন না। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব ইলম নবী বলেন উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম দরকার, ইলমের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইলম আল্লাহ পাক কাকে দান করেছেন? কিন্তু আমার নবী কথা বলতেন ছোট ছোট, অনেক জানেন এই জন্য অনেক বলতেন না। নবীজি কি কথা বলতেন? ছোট ছোট কথা বলতেন। এতে কথার ভিতরে অনেক বড় বড় বিশদ বিশদ ইলমের সাগর। এক সাহাবীরা অনেক সময় নবীজির কাছে আইসা লম্বা সময় কথা শুনতেন না, বেশি শুনতেও চাইতেন না। এক সাহাবী নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ أوسع يا رسول الله ولا تقصر عليا أوسع يا رسول الله ولا تقصر عليا يا رسول الله আমাকে একটু নসিহত করেন, আমাকে একটু কি করেন? ওয়ালা তুকসির আলাইয়া, বেশি কইলেন না, নিতে পারবো না। ওয়ালা তুকসির আলাইয়া, নসিহত চাইয়া আবার কি বললেন? বেশি কইলেন না, অল্প করে একটু কি করে দেন, নসিহত করে দেন। নবীজি তাকে নসিহত করে দিলেন লা তাগজাব। আমার সাথে বলেন নবীজি কি নসিহত করলেন? লা তাগজাব, বাস শেষ। লা তাগজাব এতটুকু নসিহত নবীজি করছেন। লা তাগজাব অর্থ কি? রাগ হইও। সুবহানাল্লাহ বলেন। নসিহত কি করছে? রাগ হইও না, রাগবা না। রূপবান টিনের মতো যখন তখন ফাট করে গরম হয়ে যাবে না। রাগ মানুষকে ধ্বংস করে দেয়, রাগ মানুষকে গুনাহ করায়, রাগ মানুষকে অসুস্থ বানায়, রাগ মানুষকে আত্মীয় থেকে বিচ্ছিন্ন করে দেয়, রাগ মানুষকে হেদায়েত থেকে দূর করে, রাগ শত্রু বাড়ায়, রাগ কই। সাহাবী বলেন এই একটা নসিহত আমার পুরো জিন্দেগীর জন্য যথেষ্ট। এখন আপনারা বলেন এই নসিহত আপনাদের জন্য যথেষ্ট কি যথেষ্ট না? আমি বলছি কার কথা? সরকারের কথা, সরদারে দো জাহানের কথা। শুধু বলছেন লা তাগজাব, রাগ হইও না। ধৈর্য সবর মানুষকে দামি করে দেয়। সবর মানুষকে কি করে? দামি করে দেয়। আমার আলোচনার একটা নির্দিষ্ট বিষয় আছে, বিষয় অল্প একটু বলে শেষ করে দেবো। আমি প্রফেশনাল, অত ভালো কোনো ওয়াইজ না। আমার পরে যিনি ওয়াজ করবেন দেখবেন মাশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। বড় ওয়াইজ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আরো বারাকাত দান। আমি অত বড় ওয়াইজ না, যার কারণে আমি বেশি ওয়াজ করতে পারবো না। আমি কয়েকটা কথা আপনাদের বলি। নবীজির একটা নসিহত শুনাইলাম, লা তাগজাব, লা তাগজাব। যে যত বড় আলেম হয়, রাগ না হওয়ার জন্য, ধৈর্য বৃদ্ধি হওয়ার জন্য কিছু জিনিস দরকার। তার মধ্যে একটার নাম হলো ইলম। একটার নাম কি বললাম? ইলম, জ্ঞান। কোন ইলম?
কোন এলেম? দুনিয়ার পার্থিব জগতের এই বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান এগুলো যদি মানুষের রাগ কমাইতে পারত, তাহলে দেশে এত খুব খারাপি থাকতো না, তাহলে দেশে এত ছোট ছোট পাখির বাসার মতো মানুষের ঘর হইতো না, মানুষ একসাথে থাকতো, বড় বড় পরিবার থাকতো। ইলমে দ্বীন মানুষের রাগ, ইলমে দ্বীন মানুষের কি করাই দেয়? দেখবেন যে যত বড় আলেম সে তত শান্ত, সে তত নরম, যে যত বড় আলেম সে তত কি নরম। আপনাদেরকে আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একটা ওকে আপনাদেরকে শোনাই। তাহাম্মুল, ধৈর্য কি পরিমাণ ছিল ওনার, শুনবেন আপনারা? শুনবেন? ইমাম আজমকে চেনেন না? আজকে প্রথম নাম শুনবেন। ইমামে আজম আবু হানিফা, আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, আমাদের ইমাম তামাম পৃথিবীতে প্রসিদ্ধ চারজন ইমামের সবচেয়ে বড় ইমাম যিনি ইমামে আজম বলা হয়, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। 40 বছর ইমামে আজম ইশারার রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছে। কি কি মনে হয়? হ্যাঁ, আপনারা আমার মতো ছোট্ট মৌলবী, টুকটাক নামাজ 2 মিনিটে 4 রাকাত। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ধৈর্য পরীক্ষা করুন, কেমন ধৈর্য ছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির। শুনে নাও ভাই, এক লোক ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যুগে এক লোক, তার মনে হইল আমি একটু ইমাম আবু হানিফাকে টেস্ট করব, তার ধৈর্য কেমন, পরীক্ষা করব। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ধৈর্য পরীক্ষা করার জন্য এক ব্যক্তি তিনি ইচ্ছা করলেন তিনি ইমাম আবু হানিফাকে রাগাবেন, এরকম একটা মনে ইচ্ছা নিয়ে তার দরবারে গেছে। যাওয়ার সময় শিডিউল জানছেন ইমাম আবু হানিফা কখন কি করে, ঘুমায় কখন, ঘুমের টাইমে যাবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাতে ঘুমাইতেন না, তার ঘুমের টাইম ছিল সুন্নতি কাইলুল্লাহ, যোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত ইমামে আবু হানিফা ইমামে আজম ঘুমাইতেন। ইমামে আজম যখন ঘুমের টাইম হয়েছে যোহরের পর, ওই লোক চলে আসছে, ইমাম নোমান বিন সাবিত বাড়ি আসুনি। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দোতলায় ঘুমাইতেন, উপরের ঘরে। এই মাত্র ঘুম চোখে আইছে, এই মাত্র ঘুমটা চোখটা লাগিয়ে আইছে, এর ভিতরে আওয়াজ, এই আছে ইমাম নোমান ইবনে সাবিত আবু হানিফা, কি মাসালা জানতে চাইছে, প্রশ্ন আছে? আসতেছে, নিচে আসছে, কি প্রশ্ন বাবা বলো? ভুলে গেছে প্রশ্ন কি গেছি, শোনা যায় পিছনে, ভুলে গেছে, যাও আবার যখন মনে পড়ে আইসো, আমি আসি। গেছে আধা ঘন্টা পরে ইমাম আজম ঘুমাইছে, আবার ঠকঠক, এই নোমান বিন সাবিত এদিকে মনে পড়ছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একটু জোরে নামছে, জোরে যখন লাইনে আসছে, এমনি লিখের মনে থাকে, যেমনি আইসো আমার দিকে মারবা, আমি ভুলে গেছি, মশলা মনে নেই, প্রশ্ন কি নেই, আমরা কি করতে কি করতে, হ্যাঁ? উনি আবারও বললেন, যাও মনে হইলে আইসো। সবর, তাহাম্মুল, ধৈর্য, বড়দের আমাদের আকাবের আসলাফদের কি পরিমাণ ধৈর্যশীল। লোকটা চলে গেছে, কিছুক্ষণ পর
আবার আধা ঘন্টা পর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমের ঘরে আচ্ছন্ন, আবার এসে দরজা টাকায় ইমাম আবু হানিফা নিচে আসে। মনে পড়ছে গুরুনা খুব জরুরি মাসালা, নিচে আও তাড়াতাড়ি। ইমাম আবু হানিফা নিচে আসছে, ভাই বলে কি মাসালা? কয় খুব গুরুত্বপূর্ণ মাসালা, জানতে হবে। কি বলেন? কয় পায়খানা তিতা না মিঠা? আল্লাহ, এবার কি করা লাগে? মুরব্বি কি করতে? হ্যাঁ, লোকটা ইমামে আজমের ধৈর্য পরীক্ষা করবে। ইমামে আজম রাগে নাই, রাগে নাই। ইমামে আজম অত্যন্ত শান্ত মেজাজে উত্তর দিলেন, ভাই পায়খানা ভিজা থাকতে হালকা, পিঠা শুকিয়ে গেলে পিঠা। ইমামে আজমের ইলমের গভীরতা, কেমন পণ্ডিত ছিলেন, কেমনে কইলেন, এটা আপনাদের জানার জন্য একটু যদি পরের উদাহরণটা শুনেন বুঝে ফেলাবেন। এই পর্যন্ত শেষ না, লোকটা আবার সুয়াল করে, খায়া দেখছিলেন এটা শুকনার সময় ভিজা, ভিজার সময় মিঠা, শুকনার সময় তিতা, এটা কেমনে জানলা? খায়া দেখছো? ইমামে আজম বলেন, ভাই না খাই খাই, এটা বড় সহজ একটা যৌক্তিক ব্যাপার। দেখবা যখন পায়খানা ভিজা থাকে তখন এর উপরে মাছি বসে, মাছি মিঠা জিনিসের উপরে বসে, তিতা জিনিসের উপরে বসে না। আর যখন পায়খানা শুকিয়ে যায় তখন ওর উপরে মাছি বসে না। বাস বোঝা গেল ওটা তিতা হয়ে গেছে। ও তাইলে ঠিক আছে, বুঝছি বা বুঝছি না। কি মনে করলেন? এই পরিমাণ ধৈর্য না থাকলে ইমাম আজম হওয়া যায় না। আমার আপনার মতো এরকম হট মেজাজ নিয়ে ইমাম আজম হওয়া যায় না। আল্লাহ পাক তামাম দুনিয়ার মুসলমানের জন্য, মুমিনের জন্য ইমাম আজমকে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। এই পরিমাণ তাহাম্মুল আর ধৈর্য থাকার কারণে ইমাম আজম হইছে। এই পরিমাণ রাগ কম থাকার কারণে, সবল থাকার কারণে আল্লাহ পাক তাকে ওই পরিমাণে ইলম দান করছেন। পিছনে যারা আছে সুবহানাল্লাহ বলে তো গুনাহ হবে না, সুবহানাল্লাহ বলে। তাহলে আমি এই কথার দ্বারা এটা বুঝাইতে চাইলাম, ওয়াজ অনেক বেশি প্রয়োজন নেই। যদি আপনি বুঝের হন, অল্প ওয়াজ যথেষ্ট। ছোট ছোট কথা আপনার জন্য যথেষ্ট। তো রাসূলের একটা হাদিস আপনাদের শুনাইলাম। হাদিসটা কি বললাম জানো? লা তাগযাব, লা তাগযাব, রাগ হবে। পারবেন? কেমনে সম্ভব? রাগ না হওয়ার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ইলমে ওহী। শান্ত থাকার জন্য সর্বপ্রথম যেটা দরকার ইলমে ওহী, যার ভিতরে নূরের ইলম, ইলমে ওহী, কালামের ইলম, যার মধ্যে যত বেশি আল্লাহ পাক তাকে তত বেশি ধৈর্য দান করেন। এখন দুনিয়া ব্যাপী অশান্তি, দুনিয়া ব্যাপী মারামারি, কাটাকাটি, বিচ্ছিন্নতা একমাত্র ইলমে ওহী কমে যাওয়ার কারণে, গুরুত্ব কমার কারণে মানুষের ভিতরে জিন্দেগির শান্তি চলে গেছে। আল্লাহ পাক জিন্দেগির শান্তিগুলো নিয়ে গেছে। ভাইরা, আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে ইলমের গুরুত্ব, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং ফজিলত। আলোচনা মোটামুটি মনে হয় আপনারা বুঝতে পারছেন কি বলতে চাই। এই যে এখানে একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসা এলাকার জন্য রহমত নাকি রহমত না? বুঝা কইেন, এই মাদ্রাসা এলাকার জন্য রহমত না খালি হুজুরের ব্যবসা? কেমনে রহমত বলতে পারবেন? এটা জানাটাও মাদ্রাসার প্রতি মুহাব্বত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হইল, মাদ্রাসা পড়া তলবে ইলমরা এত দামি,
মাদ্রাসা পড়ুয়া তলবে আলেমরা এত দামি, যেই রাস্তা দিয়া তলবে আলেম হাইটা যায় ওই রাস্তায় ফেরেশতারা তার পাখনা বিছায় আছে। তাইলে বলেন এই এলাকায় রহমতের ফেরেশতা সবসময় ভরা থাকবে কি থাকবে না? যেখানে মাদ্রাসা ভরা সেখানে রহমতের ফেরেশতাও ভরা, কারণ এখন তো ডিউটি আছে রাস্তায় ডিউটি ছেড়ে দেয়। তো এখানে না থাকলে পর বিছে এলাকায় মাদ্রাসা আছে মানে রহমতের ফেরেশতা ভরা। 2 নম্বর নবীজির আরেকটা হাদিস আছে, একটা মাদ্রাসার তলবে আইলে যে কবরের পাশ দিয়ে হাইটা যায় ওই কবরের মধ্যে যদি কোনো গুনাহগারের আযাব হয় তো ওটা আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দেয়। এলাকায় মাদ্রাসা হওয়া মানে আপনাদের বাঁচার একটা লাইন, কবরে আযাব থেকে বাঁচার একটা লাইন। কি বলেন তো? বুঝে থাকলে সবাই উত্তর দেন। কবরের আযাব থেকে বাঁচার একটা লাইন কি? এটা হাদিস, আপনি বিশ্বাস করা লাগবে, ইয়াকিন হওয়া লাগবে। এলাকায় যদি মাদ্রাসা থাকে, মাদ্রাসার আশেপাশে যেই রাস্তা দিয়ে চতুর্দিক থেকে বাচ্চারা আসবে না, এখানে যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তার আশেপাশে যত কবর থাকবে আল্লাহ পাক সকল কবরের আযাব এক একবার হেঁটে গেলে 40 দিনের বন্ধ করে দেবে। যদি এই মাদ্রাসা আল্লাহ পাক কবুল করে ফেলায় কিয়ামত পর্যন্ত আযাব হওয়ার লাইন আছে। আমার আপনার কথা না, আল্লাহ ওয়াদা দিয়েছে, হাবিব বলছে, সুতরাং আল্লাহ আল্লাহর ওয়াদা কখনো খেলাফ করেন না। মাদ্রাসা এলাকার জন্য রহমত। মাদ্রাসা কি? আমি আমার যে আলোচনা হয়েছে আলোচনার বিষয়ের উপরে আমি আপনাদেরকে কয়েক 2-3টা আয়াত এবং হাদিস শুনে আমি শেষ করব। قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم اقرأ اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم বুঝেন বা না বুঝেন বলেন আল্লাহু আকবার। কোরআন নাযিল হয়েছে সর্বপ্রথম যেই শব্দটা দিয়ে ইকরা পড়ো, এরপরে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দুনিয়ার সমস্ত বিদ্যালয়ের সামনে এই লাইনটুকু লেখা থাকে, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। থাকে কি থাকে না? স্কুলের সামনেও লেখা থাকে, কলেজের সামনেও লেখা থাকে, এমনকি খ্রিস্টান স্কুলের সামনেও লেখা থাকে, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সবাই স্কুলের সামনে বিদ্যালয়ের সামনে এটা লেখে কি লেখে না? কিন্তু এরা এর পরের আয়াত লেখে কি পড়বে। আল্লাহ শুধু পড়ো বলে নাই, কি পড়বে সেটাও আল্লাহ পাক কি বলছে? শুধু পড়ো বলে বলছে না, কি পড়বে সেটাও বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, কি পড়বা? তোমার রবের গুরুত্ব এবং তোমার রবের মহত্ব বড়ত্ব পড়বা। মালিকের ইলম পড়বা, মালিকের ইলম। দুনিয়ার ইলম পড়ার জন্য ইকরা এটা নাযিল হয় নাই, দুনিয়ার ইলম পড়ার জন্য ইকরা শব্দ নাযিল হয় নাই, বরং নাযিল হয়েছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, রবের মহত্ব পড়ো, বিশাল এই সৃষ্টি জগতের রহস্য পড়ো, এমন বিদ্যা পড়ো যে বিদ্যায় তোমার রবের মহত্ব সম্পর্কে তুমি জানতে পারো। সুবহানাল্লাহ বাড়িতে। অথচ আল্লাহ পাকের এই আয়াতকে, আল্লাহ পাকের এই নির্দেশকে পুঁজি করে তাম দুনিয়ার সমস্ত স্কুল কলেজে চলে, অথচ মাদ্রাসার শিক্ষা আমাদের গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। আল্লাহ পাক বলে দিয়েছেন যে আপনারা কি পড়বেন? রবের বরত্ব করবেন। কথা কি বোঝা গেছে? বুঝছেন কথা? এই রবের বরত্ব করলে, দ্বীনি ইলম শিখলে কি কি ফায়দা হয়? দ্বীনি ইলম কেন শিখবেন? কতটুকু শিখবেন?
কতটুকু না শিখলে আল্লাহর কাছে ধরা খাবেন এটা জানার দরকার আছে কি নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনে ইলম শিক্ষা করা কি? এখন আপনাদেরকে এই জিনিসটাই বলার আমার মূল উদ্দেশ্য যে নবীজি বলেছেন দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। যেহেতু ফরজ প্রত্যেকের উপরে, সবাই তো আলেম হওয়া সম্ভব না। সবাই যদি মাদ্রাসায় পড়ে তাহলে দুনিয়ার অন্যান্য কাজ করা লাগবে না, ডাক্তার লাগবে না আমাদের। কথা বলে না কেন? বক্তা পছন্দ হয় না, কথা বলে। ডাক্তার লাগবে কি লাগবে না? ইঞ্জিনিয়ার লাগবে না, পাইলট লাগবে না, পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, জজ লাগবে না। তাইলে প্রত্যেকের উপরে যে ফরজটা আছে ওইটা আদায় হবে কি করে? আপনার ছেলে ডাক্তার বানাবেন, ফরজ আদায় করা লাগবে না? তাহলে জানতে হবে কতটুকু ইলম অর্জন করা ফরজ। আজকে এর সংজ্ঞাটা আপনারা শুনে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দিয়ে যে ফরজ বিধান করাইছেন যে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এটা হলো ততটুকু ইলম শেখা প্রত্যেকের জন্য ফরজ যতটুকু ইলম না শিখলে মুমিন মুসলমান হিসাবে ইবাদত বন্দেগী এবং হালাল খাওয়া, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ইবাদত কোনটা ইবাদত না, ইবাদত করার সহি পদ্ধতি কি, এইটা না জানলে সেই ইবাদত কবুল হবে, ইবাদত করা যাবে? যতটুকু ইলম না থাকলে মুমিন হিসাবে জীবন যাপন করা যায় না, অতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ। কথা ক্লিয়ার? এখন বলেন, ওযু নামাজ পড়ার জন্য ওযু জানা দরকার? দরকার কি? ওযু শেখা ফরজ না সুন্নাহ? জোরে বলেন, ওযু শেখা ফরজ না সুন্নাহ? যেহেতু ফরজ নামাজ পড়ার জন্য ওযু লাগবে, ওযু শর্ত, তাহলে ওযু শেখাটাও ফরজ। নামাজ পড়তে কোরআন লাগবে কি লাগবে না? কোরআন শেখা কি? কোরআন তেলাওয়াত শেখা। হালাল আর হারাম, হারাম যে খাবে লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে শরীরে যে দেহে হারাম খাদ্য বা হারাম কামাই ঢুকবে ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাইলে কোনটা হালাল আর কোনটা হারাম জানা লাগবে কি লাগবে না? এটা জানা ফরজ। যেহেতু হালাল খাওয়া ফরজ, হারামের সংজ্ঞা জানাটাও কি ফরজ। পর্দার বিধান জানা ফরজ, নিকাহের বিধান জানা, হজের বিধান জানা, রোজার বিধান জানা, সব শিরিক কোনটা কোনটা শিরিক কোনটা কবিরা গুলো এটা জানা, এই আলেমগুলো সকলের জন্য জানা ফরজ। কোথায় পড়ায় এই আলেমগুলো? কোথায় পড়ায়? আমি আপনাদেরকে শুধু একটা অনুরোধ করে যাই, প্রিয় ভাইরা, যখন আমরা দ্বীনি ইলম থেকে দূরে সরতেছি, কোরআন থেকে দূরে সরতেছি, তখন আমাদের পরাজয় দিন দিন আমরা পরাজিত হতেই আছি, ভূখণ্ড হারায় যাচ্ছে আমাদের কাছ থেকে। খেজুর পাতার তখতে বৈশা হযরত ওমর আধা জাহান শাসন করেছেন, সেই আধা জাহান এটা আমাদের থাকার কথা ছিল। তাম দুনিয়ার অর্ধেক কার থাকার কথা ছিল? মুসলমানের। ওমর রাদিয়াল্লাহু আনহু বিজয় করে দিয়ে গেছে। ওই সেগুলো ইলমের অভাবে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে, হাদিস ছেড়ে দেওয়ার কারণে, ইলমে ওহী না শেখার কারণে আমরা দিন দিন আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা পরাজিত হচ্ছি, আমরা শক্তি হারায় ফেলতেছি, রাষ্ট্র হারায় ফেলতেছি। কথা ঠিক কিনা ভাই? এত আস্তে কই যাচ্ছে? কথা ঠিক না? পছন্দ হয় না? প্রিয় ভাইরা আমার, যদি মুমিন হিসাবে জিন্দেগি যাপন করতে চান, যদি ফরজ নামাজটুকু সঠিক নিয়মে পড়তে চান, যদি চান আপনার সন্তান হালাল ইনকাম করতে শিখুক, হালাল কোনটা হারাম কোনটা জানুক, তাহলে সর্বপ্রথম প্রাইমারি ইলম যতটুকু না শিখলে মুমিন হওয়া যায় না, মুমিন থাকা যায় না। এতটুকু ইলমকে যে কোনো মূল্যে শিখাতে হবে সন্তানকে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। হাত জাগান। আয় আল্লাহ, আমরা আজকে আপনার কাছে ওয়াদা করলাম আমাদের সন্তানদেরকে আমরা যে যেখানে আছি যতটুকু ইলম না শিখলে মুমিন হিসাবে জীবন যাপন করা যায় না, অতটুকু ইলম আমরা মাদ্রাসা অবশ্যই শিখাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ভাইরা আমার, এখন মাদ্রাসা
সুন্দর। এই যে ফজলুল উলুম বালক বালিকা মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনি দ্বীনি ইলম শিখতে আসলে আপনার বাচ্চা বাংলা ইংরেজিতে পিছিয়ে যাবে কিনা এটা একটা টেনশন। এইটা একটা কি আপনাকে মানুষ এটা ধোঁকা দিবে। কলিমউদ্দিন তার ছেলের মাদ্রাসায় দিবে, রহিমউদ্দিন এক হবে ওই খাইবে কেমনে? বলে কি বলে না? বলে কি না? মাদ্রাসা বললে কি করে খাবে? আমরা সব কি করে খাই? হ্যাঁ, ওই আমি খুলনাতে মাঝে মাঝে বলি যে 7 যাবেন, 7 খুলনার সবচেয়ে দামি, যেখানে সবচেয়ে দামি সব সকালবেলা 9টায় যাবেন, আল্লাহ কাগরে খাওয়া বাসামাল আল্লাহ কারে খাওয়ায়, ওখানে গেলে দেখবেন সব হুজুররা বাজার করে পচা গাঁজা খাইয়া বলছেন তো টেনশন ধরে খালি যে মাদ্রাসায় পড়লে কি খাবে। আল্লাহ পাক মাদ্রাসায় পড়া হুজুররা যেই পরিমাণ ঘুষ খায় আর তৈরির রান খায়, আল্লাহ ওগুলা প্রচুর কথা ঠিক কিনা? রিজিক দাতা কে? রাজ্জাক কে? আমি রাজ্জাকের লোক, রাজ্জাকের ইলম পড়ি, রাজ্জাক আমারে খাওয়াবে না তো কাফেররা খাওয়াবে। এই তাকদীরের উপরে তাকওয়ায় বিশ্বাস থাকা লাগে, রাজ্জাকের উপরে ইয়াকিন আপনার থাকা লাগে। তারপরেও মানুষ তো 5 জনে বললে পরে ধোঁকা খায়, 5 জনে বললে কি খায় যায়? ধোঁকা খায় যায়। 5 জন একটা মিথ্যা কথা বললেও একটা সময় এটা সত্য মনে হয়, ধোঁকা খায় যায়। তো এই জন্য আপনাদেরকে আশ্বস্ত করে আপনাদেরকে জানাচ্ছি এই মাদ্রাসার সিলেবাস সংক্রান্ত আমি চাই, যেহেতু 2027 সালের জন্য বিশেষ করে এই বছরও আমি এটা দেখভাল করছি। 27 সালের জন্য এরা স্পেশাল একটা সিলেবাস আছে বাংলাদেশ অনেক ভালো ভালো প্রতিষ্ঠান সেখানে প্রতিযোগিতা করে পড়াচ্ছে, আইডিয়াল এডুকেশন সোসাইটি, ওনারা সেই সিলেবাস অন্তর্ভুক্ত হওয়ার জন্য অলরেডি তারা কার্যক্রম শুরু করছে। আলহামদুলিল্লাহ। আপনি মাদ্রাসায় দিন শেখার জন্য আসবেন, কি শেখার জন্য আসবেন? কিন্তু আপনার বাচ্চা ইংলিশ পারবে ইংলিশ মিডিয়ামের চেয়েও বেশি। কেমন হয়? আপনার বাচ্চা বাংলা পারবে বাংলা মিডিয়ামের চেয়ে বেশি ইনশাআল্লাহ। আপনারা দেখেন ফজলুল উলুম বালক বালিকা মাদ্রাসা যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, আর যদি এই মাদ্রাসাকে আল্লাহ পাক সব দিক থেকে নুসরত দান করেন, আপনারা সহযোগিতা করেন, তাহলে এখান থেকে দেখবেন যে বাচ্চারা দ্বীনও শিখবে সবচেয়ে সেরাটা, দুনিয়ার ইলমও শিখবে সবচেয়ে সেরাটা। আপনারা পারবেন না মাদ্রাসাকে সহযোগিতা করতে? ইনশাআল্লাহ পারবেন। আমরা যদি আপনারা সহযোগিতা করেন এই মাদ্রাসা ইনশাআল্লাহ দাঁড়ায় যাবে। আপনাদেরকে আমি আরো একটা কথা বলতে চাই, সেটা হলো এই মাদ্রাসায় এই প্লে থেকে 5 পর্যন্ত জেনারেল ক্লাস, আরবিক, দ্বীনি ইলম, কোরআন ইলম তো থাকবেই, সেই সাথে আপনারা এখানে হিফজখানাও পাবেন। হিফজ বিভাগ, কোরআনের হাফেজ হবে এখানে। কি হবে? কোরআনের হাফেজ হওয়ার দাম জানেন তো আপনারা। এসব ওয়াজ আর করে কি করবো, আপনারা এই বয়সে অনেক শুনেছেন। তবে শুধু একটা কথা আজকে আপনাদের নতুন করে বলি, আসমানি কিতাব 104 খানা। কয়খানা? এটাও আপনারা জানেন। তার মধ্যে বড় কিতাব কয়খানা? কি কি? মাশাআল্লাহ। সর্বশেষ কিতাবের নাম কি? কোরআন। এর আগের কিতাবগুলো আছে না গেছে? জোরে বলতে হবে, আছে না গেছে? এর আগের কিতাবগুলো সংরক্ষিত নাই, ওগুলোর দায়িত্ব আল্লাহ নেয় নাই। কিন্তু কোরআনকে হেফাজত করার জন্য আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, হে নবী আপনি বলে দেন কোরআন আমি নাযিল করেছি। এই কোরআন কিয়ামত পর্যন্ত এর একটা নুক্তা জবর জের সহ হেফাজত করব আমি রব নিজেই। কেমনে হেফাজত করবে? মালিকে কোরআন কেমনে হেফাজত করবে? বলে আমি কোরআনকে কাগজের পাতায় হেফাজত করব না, পুড়ে গেলে নষ্ট হয়ে যাবে। আমি কোরআনকে পাহাড়ের পাথরে লিখব না, আস্তে আস্তে ক্ষয়ে যাবে। আমি কোরআনকে মাটিতে সংরক্ষণ করব না, বন্যায় ভেসে যাবে। আমি কোরআনকে গাছের পাতায় সংরক্ষণ করব না, তুফানে ঝরে যাবে। আমি আমার কোরআনকে প্রত্যেকটা মুমিনের হৃদয়ে, হাফেজে কোরআনের হৃদয়ে এমন ভাবে সংরক্ষণ করব, পুরা দুনিয়ার সমস্ত কাফির, মুশরিক এবং কোরআন বিরোধীরা যদি সব কোরআনগুলো একসাথে জ্বালিয়ে দেয়, আল্লাহর কালাম দুনিয়া থেকে মিটাইতে পারবে না।
আল্লাহ পাক কোরআনকে মুমিনের সিনায় সিনায় সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ বলেন। এখানে হাফেজ কেউ নাই? একে কে আছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ আমি হাফেজ। আলহামদুলিল্লাহ হাত নামান। সিনায় সিনায় বড় যতনে বড় আদরে আল্লাহ পাক মুমিনের সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এক একটা হাফেজ এক একটা জ্বলন্ত কোরআনের লাইব্রেরি, এক একটা হাফেজ এক একটা জ্বলন্ত কোরআনের লাইব্রেরি। এই কোরআন মুখস্থ করা কোন মানুষের পক্ষে সম্ভব না নিজের ইচ্ছায় নিজের সক্ষমতায়, বরং আল্লাহ যাকে পছন্দ করে তাকে কোরআনের হাফেজ বানায় দেয়। শুধু কোরআনের হাফেজ বানায় দেয় না, মালিক বলে এই হাফেজ শোন, হাফেজ আমার নাম, আল্লাহর 99 নামের একটা নাম হইল হাফেজ। যারা কোরআন পুরোটা মুখস্থ করে ফেলে মালিকের এত কাছে তারা চলে যায়, আল্লাহর এত প্রিয় তারা হয়ে যায়। আল্লাহ বলেন আমার একটা নাম তোদের নামের আগে লাগাই দিস, আজকে থেকে আমার নাম লাগাবি, হাফেজ লাগাবি। হাফেজ এটা কার নাম? আল হাফিজু কার নাম? কখনো ভেবে দেখেছো আল হাফিজু কার নাম? আল্লাহ পাকের একটা নাম গিফট করে দিছে, হাদিয়া দিয়ে দিছে। কাদেরকে? কোরআনের হাফেজ। আপনি চান না আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে তার নামেও আল্লাহ পাকের একটা নাম সংযুক্ত হয়ে যায়? আল্লাহর এই রহমতি নাম নিতে চান কি চান না? নিজে পারেন নাই, সন্তানকে দিয়ে ট্রাই করেন। দুনিয়ার সম্মান এবং ইজ্জতের কথা বললাম, আখিরাতের সম্মানের কথা আপনারা জানেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন ইকরা, এই হাফেজ দাঁড়াও, এই হাফেজ দাঁড়াও, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল কুরআনা ফিদ দুনিয়া। পড়ো আর চড়ো, তুমি একটা আয়াত পড়বা, একটা তালা উপরে উঠতে থাকবে, পুরো কিয়ামতের ময়দান চুপ থাকবে। একজন হাফেজে কোরআন দাঁড়ায় তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা তালা বাইরে যাবে, বলবে আর রহমানির রহিম, আরেকটা তালা বাইরে যাবে, বলে মালিকি ইয়াউমিদ্দিন, আরেক তালা উঠে যাবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আরেক তালা বাইরে যাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আরেক তালা বাইরে যাবে। এইভাবে 6000 প্লাস আয়াত পড়তে থাকবে আর 6000 মর্তবা আল্লাহ পাক তাকে বাড়াইতে থাকবে। এই ইজ্জতের মালিক হইতে চান কে কে? আল্লাহু আকবার, হাত তোলেন। আল্লাহ আপনি কবুল করেন, হাত নামান। এইটা তো হাফেজে কোরআনের একটা মর্তবা বললাম। যদি শুধু হাফেজে কোরআনের মর্তবা বলি তো অনেক সময় লেগে যাবে, আপনারা বিরক্ত হবেন, আমার সময় শেষ হয়ে যাবে। একটাই বললাম, হাফেজে কোরআনের যিনি বাপ হবেন আর যিনি মা হবেন, নবীজি বলেন এই হাফেজে কোরআনের বাপ এবং মা যিনি দুনিয়ার বুকে দুনিয়াবী শিক্ষার দিকে না তাকাইয়া হাজার মানুষের কটাক্ষ উপেক্ষা কইরা দুনিয়ায় কি খাবে, কি পড়বে, কি চলবে, কি সার্টিফিকেট হবে এই চিন্তা না কইরা যে আমার কোরআনকে ভালোবাসা আমার কোরআনের হাফেজ বানানোর জন্য 2টা 3টা 4টা 5টা বছর সন্তানের ব্যয় করছে, আর এই ভালোবাসার মূল্য আমি একদম ছোট করে দেব না, বরং ওকে আমি কিয়ামতের ময়দানে একটা বড় স্টেজ বানাবে আল্লাহ। ওই স্টেজের উপরে এমন একটা নূরের তাজ, আল্লাহ এমন একটা নূরের তাজ ওই হাফেজে কোরআনের পিতা এবং মাতার মাথায় পড়াবে। সমস্ত কিয়ামতের ময়দানের মানুষগুলো তাকাইতে পারবে না, চোখে শুধু ঝলকানি লেগে যাবে। এরা কারা? সবাই কারা? এরা হাফেজের বাবা, এরা হাফেজের বাবা। ও মা, ও বাবা, আপনার কি মন চায় না আল্লাহর কাছে এমন একটা মর্তবা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হন? যদি আপনার ইচ্ছা হয়, অনেক সুযোগ, অপার সুযোগ আপনার সামনে, সন্তানকে হাফেজে কোরআন করার চেষ্টা করেন। হাজার মানুষের সন্তান হাফেজ হয়ে গেছে, শুধু সে নিয়াত করছে তাই। আজকে আপনি নিয়াত করেন, আল্লাহ আপনাকে হাফেজের মা, হাফেজের বাবা হিসেবে কবুল করবেন। কিন্তু যদি আপনি না চান, তাহলে হাফেজের বাবা অথবা হাফেজের মা হওয়া আপনার ভাগ্যে জুটবে না। রাজি আছেন না নাই? আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন। দেখেন দেখেন, দুনিয়ার যে সমস্ত সম্মান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর,
পাইলট, এই সকল সম্মানগুলো অর্জন করার জন্য মানুষ যে কষ্ট করে। শহরে যদি আপনারা দেখেন, জানেন তো আপনারা সবাই, সকাল 7টা থেকে রাত্র 11টা পর্যন্ত এই ক্লাস, এই কোচিং, এই ব্যাস, এই গাড়ি, এই বাড়ি, দৌড়াদৌড়ি। মানুষ যদি এর শিখি পরিমাণ একটু যদি আল্লাহর দিকে ধাবিত হতো, কেউ যদি চায়, কেউ যদি আল্লাহর কাছে চায়, তাহলে কোরআনের হাফেজ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। এই আপনারা কোনোদিন শোনেন নাই, আপনাদের জানার মতো হাফেজ হতে কয়দিন লাগে? সাধারণত 3 বছর। এটাই তো প্রসিদ্ধ নাকি? 2 বছরে হাফেজ হয়েছে এরকম কোনোদিন কেউ শুনেন নাই? কথা জোরে বললেন। 2 বছরে হাফেজ হয়েছে শুনছেন? 1 বছরে হাফেজ হয়েছে শুনেন নাই? 6 মাসে হাফেজ হয়েছে শুনছেন? 3 মাসে হয়েছে শুনেন নাই? আল্লাহ যারা যেমন কবুল করে তার কথা তো বললে অনেক কথা বলতে মনে চায়, কিন্তু আমার সময় নাই, বরাদ্দ সময় নাই। একটা ঘটনা আপনাদের শোনাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা শান ছিল, উনি হাফেজ কোরআন ছিল। ওনার যখন উচ্চতর গবেষণার ক্লাসগুলো যখন হইতো, ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি সমস্ত ছাত্রদেরকে হাফেজ হইতে উৎসাহিত করতেন। কথা খেয়াল করেন, ইমাম মুহাম্মদ একজন জগৎ বিখ্যাত ইমাম, ইমাম মুহাম্মদ ইমামে আজমের ক্লাসে এসে বসছেন। ইমামে আজম দাঁড় করাইছেন, এই তুমি দাঁড়াও, কি নাম তোমার? মুহাম্মদ দাঁড়াও, তুমি কি হাফেজ? না উস্তাদ জি হাফেজ না। তাহলে আমার ক্লাসে বসো না, কারণ আমার ক্লাসের সাথে তুমি পাইলে উঠবে না। আমার ক্লাসে যা পড়াবো, যা বলবো, এটা বোঝার জন্য কি হওয়া লাগবে? হাফেজ হইলে সুবিধা হয়। তুমি যাও, হাফেজ হইতে পারলে আইসো, তা না হলে আমার ক্লাসে, এই ক্লাসে বসে তোমার লাগবে না। ইমাম মুহাম্মদ জি উস্তাদ চলে গেছে। 1 সপ্তাহ মাত্র, 7 দিন পরে ইমাম মুহাম্মদ এসে আবার ক্লাসে বসছে। এই ছেলে দাঁড়াও, ব্যাপার মুহাম্মদ, তোমার না বললাম হাফেজ না হয়ে বসা যাবে না? উস্তাদ আমি হাফেজ না হয়ে বসি নাই, আগের বার আসছিলাম আমি গাইরে হাফেজ, পাঠায় দিছেন আপনি। আল্লাহর কাছে কাঁদছি, চাইছি, হাফেজ হয়ে আপনার কাছে আসছি। শুধু হাফেজ হয়েছি তা না, আমার মায়ের 1 খতম শুনাইছি, মা সার্টিফিকেট দিছে, লেখা দিছে যে দেখেন হাফেজের কোরআন হয়ে আপনার দরবারে আসছে। এই ঘটনা সুবহানাল্লাহ বলেন। হাফেজ হইতে কয়দিন লাগে? কি শুনলেন, কি জানলেন? হাফেজ হইতে কয়দিন লাগে? শুধু পাস করা লাগবে কার কাছ থেকে? এবার 7 দিনও তো মার পেটের থেকে হাফেজ হয়ে গেছে। সর্বদিনের ঘটনা আপনাকে মনে নাই? আল্লাহ যদি কাউকে দেয়, তাহলে সে পেটের থেকেই দিয়ে দেখবো, ওই পেট সেরকম পেট হওয়া লাগবে। ওই টিকটক দেখা পেটে হাফেজ দেবে না। নাটক সিনেমা দেখা, ডিস্কো ডান্স দেখা পেটে, ও মা, ওই পেটে হাফেজ হবে। হাফেজ হওয়ার জন্য আলাদা পেট লাগবে। আব্দুল কাদের জিলানী যেই পেটে জন্ম হয়েছে, ওই পেটে তো দামি, ওই পেটে তো দামি দুনিয়ার কোন চন্দ্র সূর্য তার মারে জিন্দেগিতে দেখে নাই। আব্দুল কাদের জিলানীর বাবা একটা আপেল ভুলে খাইয়ে ফেলাইয়া বছরকে বছর দাসত্ব করছে। এমন দামি মানুষের পেটে, এমন দামি মানুষের গর্ভে আব্দুল কাদের জিলানী হন। যদি সন্তানকে দামি বানাতে চান, নিজের আখলাক পরিশুদ্ধ করতে হবে, হালাল খাইতে হবে। হারাম খাওয়ার উপরে হাফেজ হইলে ওই হেফজত থেকে না। এটা আমাদের দেখা, এটা কোনো অভিযোগ ঘটনা বললাম না, আমার নিজের দেখা যে আমি অনেক ব্যাংক মাইন্ড করবেন না, অনেকে আছে ব্যাংকে সুদে টুদে টাকা খায়, ওই যে ডিপি থাকে না, ওই যে এফডিআর রেখে টাকা খায়, সঞ্চয় পত্র থেকে টাকা খায়, অ্যাভেলেবেল আমাদের দেখাশোনা আছে এবং ব্যবসা করে ভালো না। তো আমি তো এই প্রফেশনে আজকে 15 বছর যাবত আমি শিক্ষকতা প্রফেশনে আছি। আলহামদুলিল্লাহ আমি হেফজ শেষ করছি 2002 সালে, এখন থেকে 24 বছর আগে। তো আমরা দেখছি যারা হালাল খায় না, তাদের বাচ্চা হাফেজ আছে, খুব দ্রুত হাফেজ হয়, খুব দ্রুত ভুলেও যায়। আল্লাহ ওই দেহের ভিতরে কোরআন রাখে। অথবা হাফেজ হয়েছে, বাবা মা হালাল খাওয়াইছে, পরবর্তীতে ওই হাফেজ বদমাইশ হয় না। আল্লাহ বলছি না, কি রাখে না কোরআনকে। কোরআন বড় পবিত্র জিনিস, পবিত্র জায়গায় থাকে। কি আপনারা সবাই হাফেজ কোরআনের বাবা মা হইতে রাজি আছেন? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, সবাই বলেন আমিন। এরপরে কথা হলো
আলেম হওয়া লাগবে। শুধু হাফেজ হইলে হবে না, কি হওয়া লাগবে? আলেম হওয়া লাগবে। قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن الخامسة فتهلي أو كما قال عليه الصلاة والسلام নবীজির একটা হাদিস শুনাইলাম। আল্লাহর নবীরে দিয়ে আল্লাহ চারটা ক্যাটাগরি আমাদের জন্য বাতায়া দিয়েছেন, চারটা গ্রুপ বাতায়া দিয়েছেন। যদি ঈমানদার মুমিন হন তাহলে চারটা গ্রুপের মধ্যে থাকা লাগবে। কয়টা গ্রুপ? শুনবেন আপনারা? তর্জমা করব। আল্লাহর নবী বলেন কুন আলিমান, হয় তুমি আলেম হয়ে যাও। কুন আলিমান, হয় তুমি আলেম হয়ে যাও। যদি না পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। হয় তুমি আলেম হয়ে যাও অথবা আলেমের ছাত্র হয়ে যাও। আও মুত্তাবিআন, যদি ছাত্র হতে না পারো তাইলে তাদেরকে অনুসরণ করো। আলেমরা যেদিক যায় সেদিক যাও। আলেমরা যদি কয় আমরা এদিক যাবো তো হেদিক যাও। আলেমরা যদি কয় এদিক যাবো তো এদিক যাও। বেশি বুঝার দরকার নাই। আলেমরা যেদিক যায় তুমিও হেদিক যাও। আও মুহিব্বান, যদি সেটাও না পারো তো আও মুহিব্বান, হৃদয় থেকে আলেমদের ভালোবাসবা। আলেম, তলবে ইলম, মাদ্রাসা এগুলোকে হৃদয় থেকে কি করবা? ভালোবাসবা। খবরদার ওয়ালা তাকুনিল খামিস, খামসাতুন মানে তো জানেন 5, ওয়ালা তাকুনিল খামিস, খবরদার 5 নাম্বার জন হইও না। খবরদার 5 নাম্বার জন হইও না। যদি তুমি 5 নাম্বার জন হও তাইলে কি হবে? ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবা। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। যদি তুমি আলেম হতে পারো আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও, নাইলে আলেমকে অনুসরণ করো। আলেম যেদিক যায় সেদিক যাও। আর তা না হলে অন্তত পক্ষে দূর থেকে আলেমকে ভালোবাসো। খবরদার 5 নাম্বার হইও না। যদি 5 নাম্বার জন হও ফাতাহলি, হালাক হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। দুনিয়াও যাবে, আখিরাতেও জাহান্নামে যাবে। আপনাদের এলাকায় এমন কোন লোক কি নাই যে আলেম দেখতে পারে না? ভাই আছে না নাই? এই বাংলাদেশে আলেম দেখতে পারে না এমন লোক নাই? হুজুরদের দেখতে পারে না এরকম লোক নাই? দেখবেন এগো ঘরে অশান্তি, ঘরটা জাহান্নাম। সকাল বিকাল পিটায়, কে কারে পিটায়? কি মনে করছে এগুলো বউরে পিটায়? হেই দম নাই, বউরাতে মারি খায়। এটির হেই দম নাই, এটি মাই খায়। এগুলো কি করে? মাই খায়। খাওয়ায় কে? এদের সন্তান মানুষ হয় না। দুনিয়া বড় জিল্লতি, আখিরাতের কথা তো আল্লাহ রাসূল বলেই দিয়েছেন ফাতাহলি। খবরদার খামেস 5 নম্বর হওয়া যাবে না। মনে থাকবে কথা? মনে থাকবে? বয়ান শেষ, মনে থাকবে? আমার সাথে সবাই একটু জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন। আমি মুসাফির মানুষ, আমার আর কথা নেই। তাহলে মনে করবো আজকে এত সুন্দর ওয়াজ আপনারা শুনছেন, তাহলে আমার জন্য একটা বিশাল বড় পাওয়া যে অনেক মনোযোগ দিয়ে শুনছে। আমি তাহলে এবার একটু পরীক্ষা নিই, যদি আপনার অনুমতি দেন। এটা জিজ্ঞাই আল্লাহ কয় ক্যাটাগরি দিছে? নির্ধারিত করে দিছে কয় ক্যাটাগরি? কয় ক্যাটাগরির মধ্যে থাকতে হবে? ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে কয় ক্যাটাগরির মধ্যে থাকতে হবে? 1 নাম্বার আলেম হইতে হবে। 1 নাম্বার কি হইতে হবে? যাদের এখন সুযোগ নাই। 2 নাম্বার আলেমের কি হইতে হবে? ছাত্র হইতে হবে। 3 নাম্বার আলেম যেদিক যায় সেদিক যেতে হবে, আলেমের অনুসরণ করতে হবে। 4 নাম্বার এটাও যদি সুযোগ না থাকে তো দূর থেকে আলেমকে ভালোবাসতে হবে। দেখলে পরে কোরআন ফিরে একটা হাসি দিতে হবে, সালাম আলাইকুম, কেমন আছে? খবরদার আল্লাহ কি বলছেন? কয় নাম্বার হওয়া যাবে না? রাসূল কি বলছেন? কয় নাম্বার হওয়া যাবে না? 5 নাম্বার হইলে কি হবে? ফাতাহলিক। আমার সাথে বলেন ফাতাহলিক। তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। খবরদার মা বোনেরা যারা শুনছেন,
ভাইরা আমার, যারা আমার সামনে উপবিষ্ট আছেন, আমি মুসাফির মানুষ, আমি ভালো কোনো বক্তা না, আমি আপনাদের সম্মানে, আপনাদের খেদমতে এই কথাটুকুই শুধু বললাম, মাদ্রাসা আপনাদের এলাকার জন্য রহমত। এই এলাকায় মাদ্রাসা হয়েছে মানে এই এলাকায় অল টাইম রহমত নাজিল হইতে থাকবে। এই এলাকা নিরাপদ, এই এলাকায় গজব নাজিল হবে না। আল্লাহর গজব ঠেকাবে এই মাদ্রাসা, কবরের আযাব ঠেকাবে এই মাদ্রাসা। পারবেন না ইনশাআল্লাহ? আমার বাংলার কথা বলে গেলাম। হাদিস পড়ছি না? কার হাদিস শুনাইছি? রাসূলের হাদিস শুনাইছি, হাবিবে কিবরিয়ার হাদিস শুনাইছি। মন মতো কোনো কথা বলে যায়নি। পরিশেষে একটা কথা আপনাদের বলতে চাই, এই শেষ কথা, এরপরে আমার কথা শেষ। দেখেন, দুনিয়াতে অনেক আলেম আছে, অনেক মুমিন আছে, অনেক মুসলমান আছে, কিন্তু সব মুমিন, সব মুসলমানরা দেখলে পরে, সব মুসলমানরা দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়। হয় কি? কথা বলেন। একটা লোক মুসলমান, প্যান্ট শার্ট পরা, দাড়ি টুপি পরা নাই, আপনার কি তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়? স্মরণ হয়? বলে রাসূলের কথা মনে হয়? কিন্তু সাহাবাদের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যারা আল্লাহর নবীর জলিল কদর সাহাবী ছিল, কিন্তু বেলাল ভিন্ন। কে ভিন্ন? বেলাল ভিন্ন। রাসূলের ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পায়া, দুঃখ পায়া মদিনা থেকে দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। আমি যেই মদিনায় নবী নাই, সেই মদিনায় আমি বেলাল নাই। যেই মদিনায় নবী নাই, সেই মদিনায় বেলাল নাই। বেলাল চলে গেছে মদিনা ছেড়ে। বেলাল 6 মাস মতো সময় মদিনার বাহির। হঠাৎ একদিন নবীজি, আমি শেষ করব এই ঘটনাটা বলেই, যেহেতু আমাদের আজকে প্রধান বক্তা জনাব আরমান হোসেন জেদি সাহেব আসছেন, আপনারা শুনবেন, অনেক সুরভিত কণ্ঠে উনি ওয়াজ করবেন, আপনারা মুগ্ধ হবেন। আমি এই ওয়াকিয়াটা শেষ করে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দূরে চলে গেছে। হঠাৎ একদিন নবীর স্বপ্ন দেখে, অনেকে দাওয়াত দিয়েছে বেলাল আসো, বেলাল আসে না। কেন? যেই মদিনায় কে নাই, সেই মদিনায় কে নাই? বেলাল নাই, বেলাল যাবে না। একদিন মদিনার থেকে নবীজি তার স্বপ্ন দেখায়, বেলাল, কিরে বেলাল, কি হয়েছে? এত লোক রওজা পারে আসে যায়, তুই যে আসস না, আবার কি একটু দেখবার মন চায় না? এটা সালাম দেওয়ার কি মন চায় না? বেলাল আয় আয় বেলাল, আমারে তোর দেখতে মন চায় কিনা আমি জানি না, কিন্তু তোর একটা সালাম আমার শুনবার মন চায় বেলাল। স্বপ্ন ভাঙার সাথে সাথে বেলাল বেকার হয়ে দৌড়াইতে দৌড়াইতে পাগলের বেশে চলে আসছে। বেলাল যখন মদিনার ভিতরে ঢুকে দৌড়াইতেছে মসজিদ নববীর দিকে, বাচ্চারা বেলালরে দেখে সব চিৎকার করা শুরু করছে, সবাই চিল্লাইতেছে, আনন্দের রব উঠে গেছে। যখনই দেখছে বেলাল যায়, বাচ্চারা ধরে নিছে একটু পরে নবীও যাবে। কারণ বেলালের একটা অভ্যাস ছিল, বেলালের একটা ডিউটি ছিল, নবীজি যেই পথে যাবেন বেলাল সেই পথে আগে যাইয়া ওই পথে কোনো যদি কষ্টদায়ক জিনিস থাকে সরাইয়া দেয়, অথবা শত্রু থাকলে, হিংস্র জানোয়ার থাকলে সরাইয়া দেয়। পথ চেক করার দায়িত্ব কার ছিল? এখন সবাই তো জানে যেই পথে বেলালরে দেখা যায় সেই পথে কিছুক্ষণ পরে কে আসবে? বাচ্চারা সব বেকার হয়ে গেছে। অনেক বাচ্চা খুশিতে আত্মা খান, দৌড়ে যারে মারে, কয় মা তাড়াতাড়ি জামা দে। কয় কে? কয় দেখলাম বেলাল যায়, তার মানে মদিনায় নবী আইব। বেলালরে দেখছি মা, জামা দে মা। বেলাল আসছে তো মানে মদিনায় নবী আসছে। বেলাল যখন গেছে মসজিদের রওজা নবীর পারে, যা সালাম দেয়, জোহরের ওয়াক্ত হইছে। সাহাবারা বলে বেলাল একটা আজান দাও। 6 মাস তোমার আজান শুনি না, বেলাল একটা আজান দাও। বেলাল কয় না। বেলাল আজান দিলে নিয়ম হইল নবী নামাজ পড়ায়। বেলাল আজান দিলে নামাজ কে পড়ায়? যেই মসজিদের ইমাম নবী নাই ওখানে বেলাল আজান দেয় না। বড় কঠোর অবস্থান বেলালের, সবাই মিলে বুঝায় বেলালরে আজান দিতে পারে না। কিছু সাহাবী বুদ্ধি করিয়া হাসান হুসাইনকে ডাক দিয়ে কয় তোমরা যায় কও। যখন হাসান হুসাইন যায় বেলালের গলাটা ধরে কয় না কি হইছে, আজান দাও। বেলালের হাত পায়ে বল চলে গেছে। আহলে বাইত নবীর নাতি কইছে বেলাল আজান দে, আর তো বেলাল দেরি করতে পারে না, বেলাল দাঁড়ায় আজান দেওয়া শুরু করছে। বেলালের আজান আল্লাহ পাকের একটা বিশেষ কুদরত ছিল,
বেলাল যখন আজান দিত বহু মাইল দূর পর্যন্ত মদিনার শহরের বাইরে পর্যন্ত আওয়াজ চলে যেত আল্লাহর কুদরতে। বেলাল যখন আল্লাহু আকবার করে আজান দিছে, পুরা মদিনায় একটা নতুন করে একটা খুশির আমেজ তৈরি হয়েছে। হাজারো মানুষের চোখে পানি, হাজারো মানুষের চোখে মুখে আনন্দ, কেউ আনন্দে আত্মহারা, কেউ কাঁদছে, খুশিতে কাঁদছে। বেলাল আজান দিছে মানে নবী নামাজ পড়বে, মানুষ বেকারার হয়ে গেছে, দিমাগ ছুটে গেছে, মানুষ সবাই মদিনার দিকে দৌড়ায়। বেলাল যখন মদিনার আজান দেওয়া শেষ, মদিনার পুরা চাতাল ভরে গেছে, রওজা পুরা ভরে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আলোচনা লম্বা, ঘটনা অনেক লম্বা, আর আজকে না বলি, শুধু একটা জিনিস আপনাদের কাছে এখানে জানতে চাই, মদিনায় কি সাহাবী আর নাই? আজান কি মদিনায় আর হয় না? কিন্তু বেলালরে দেখলে সবাই তো আবেগ উঠে, সব সাহাবী দেখলে কি আবেগ উঠে না? বেলাল একটা আলাদা জিনিস, বেলাল একটা আলাদা মান, বেলাল একটা আলাদা মর্তবা, বেলাল একটা আলাদা সব। সুতরাং মুমিনের মধ্যে হাজারো মুমিন আছে যারা অনেক মুমিন, ঠিক আছে মুসলমান, কিন্তু তারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে না, রাসূলের কথা মনে পড়ে না। কিছু বেলাল টাইপের মুমিন দুনিয়ায় আছে যাদেরকে দেখলে পরে নবীর কথা মনে পড়ে, মনে হয় এরা মনে নবীর লোক, এরা আল্লাহর লোক। এরা কারা? মাদ্রাসার তলবে এলে মাদ্রাসার ওস্তাদকে দেখলে আপনাদের নবী এবং আল্লাহর কথা মনে পড়ে কি পড়ে না? সত্যি কথা বলে, এর চেয়ে জোরে বলতে পারলেন না? মাদ্রাসার তলবে এলে দেখলে নবীর কথা মনে পড়ে না? মাদ্রাসার তলবে এলে দেখলে আল্লাহর কথা মনে পড়ে না? আল্লাহ আল্লাহ রাসূলের কথা যেই মাদ্রাসার তলবে এলেমদের দেখলে মনে পড়ে, ওই মাদ্রাসায় বেলাল তৈরি হয়। আপনার সন্তানকেও যদি আপনি বেলাল বানাইতে চান, এইরকম একটা সাইনবোর্ড যদি বানাইতে চান যারে দেখলেই আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়বে, তাইলে আমাদের আপনাদের কাছে অনুরোধ, হাতেও ধরি পায়েও ধরি, অন্তত পক্ষে এলাকায় যতদিন এই মাদ্রাসায় জামাত আছে, ক্লাস আছে, ততদিন এই মাদ্রাসায় নবীর ঘরে বাচ্চা পাঠায় দিয়ে রাখবেন। সময়ের হেফাজত করবেন কে? ওই বাচ্চার ভিতরে ইলমে লাদুন্নি দান করবেন কে? কোরআনের হাফেজ বানাবেন কে? আপনাকেও কিয়ামতের ময়দানে নূরের তাজ পরাবেন কে? আল্লাহ পাক আমাদের সবাইকে ইলমে দ্বীনের গুরুত্ব এখানে মহিলা এবং পুরুষ, বালক এবং বালিকা দুটোই আছে। আমরা পৌঁছে নিচ্ছি, 1 মিনিটও না। একটা খ্রিস্টান আপনার দার্শনিক, পৃথিবীতে নন্দিত দার্শনিক নেপোলিয়ন, আপনার নাম শুনছেন না? শুনছেন কিনা? নেপোলিয়ন। নেপোলিয়নের একটা উক্তি পৃথিবী ব্যাপী বিখ্যাত। উনি বলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত কি দেব? জাতি দেব। নেপোলিয়নের এই কথা যদি পৃথিবী ব্যাপী কি হতে পারে, শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, যে তার এই কথা যদি সবাই মেনে নিতে পারে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, তাহলে আমি একটা শিক্ষিত জাতি দেব, তাহলে আমি ওই সুরে আর একটা কথা যদি আপনাদের বলি যে আমাকে একটা দিনদার মা দাও, আমাকে একটা দিনদার মা দাও, জাকিরিন শাকিরিন আলেমা সালেহা, একজন মা দাও, ওই পেট থেকে আমি আব্দুল কাদের জিলানী ভুড়ি ভুড়ি বের করে দেব। এটা বলা যায় না? যায় কি না? মাগুলোকে সবগুলোকে আবেদা সালেহা আলেমা যদি বানাইতে চান, তাহলে নারীদেরকেও কি করা লাগবে? মাদ্রাসা পড়ানো লাগবে কি লাগবে না? রাজি আছেন? যাদের ছেলে আছে ছেলে, যাদের ছেলে নাই নাতি নাতি নাতি, যাদের মেয়ে আছে মেয়ে, যাদের ভাইগনা আছে ভাইগনা, যাদের ভাতিজা আছে ভাতিজা ভাতিজি, এইখানে ভালো লাগলে যদি কোনো কারণে এখানে ভালো না লাগে বলেন আরেক মাদ্রাসা। আমি সবাই মাদ্রাসার কথাই বলে যাচ্ছি না যে সব রহমত এইখানে একটা ভালো পরিবেশ, তাই দাওয়াত দিলাম। আজকের মাহফিলের উদ্দেশ্য এই। কিন্তু যার যা আছে বাড়িতে, যার যা আছে, নিজের ছেলে মেয়ে থাকলে নিজেরটা, ভাইটা থাকলে ভাইটা, বোনটা থাকলে বোনটা, নাতি নাতনি থাকলে নাতি নাতনি, যেই আছে তারই মাদ্রাসায় পড়াবেন। নবীর মুহাব্বতে, বেলালের মুহাব্বতে, ইলমে দ্বীনের মুহাব্বতে, ওহীর মুহাব্বতে কে কে আছেন আল্লাহু আকবার করে হাত তুলে আল্লাহর দেখাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মালিক, ও মালিক, 40 জন যেই ময়দানে থাকে, 40 জন যেই মজলিসে থাকে, মালিক আপনার হাবিব ঘোষণা করেছে তার মধ্যে একজনের হাত আল্লাহ কবুল করে। ও মালিক, আমরা জানি না ওই দামি হাত দুইটা কার আল্লাহ, ওই দামি হাত দুইটার উসিলায় আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলো আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমরা বড়
অসহায় আল্লাহ, আমরা ভুল করছি, আমরা আলেম হইতে পারি নাই। আয় আল্লাহ, আমরা অনেকে আলেমের ছাত্র হইতে পারি নাই। আয় আল্লাহ, আলেমদেরকে আমরা কথা দিয়েছি, আলেমদের অনুসরণ করব, আলেমদের ভালোবাসবো। আয় আল্লাহ, এই ওয়াদার বিনিময় হইল আমার ঘরে অন্তত পক্ষে একজন হইল হাফেজ আলেম আপনি কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ছোট মানুষ, ইলম কালাম কিছুই নাই, আমি যে বিক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম, আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারাও আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যতদিন দুনিয়াতে রাখে যেন ঈমানের সহিত, যখন আল্লাহ পাক ডেকে নিয়ে যাবেন যেন ঈমানি মওত দান করেন, নেক হায়াতকে যেন আল্লাহ দারাজ করেন। যদি হায়াতের মধ্যে নেক না থাকে আল্লাহ পাক যেন দ্রুত নিয়ে যান। সবার কাছে দোয়া চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।